নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো 2024-এর শেষতম 3 মাস, অর্থাৎ অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 3 মাস ঠিক কেমন প্রকৃতির হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের, তাদের ডেভেলপমেন্টের কোনো রকম অবকাশ আছে কি নেই, যদি থাকে কোন কোন ক্ষেত্রে এক্স্যাক্টলি পজিটিভিটি থাকবে, কোন কোন ক্ষেত্রে এক্স্যাক্টলি কিছু সমস্যা আসতে পারে, সমস্ত রকম বিষয় নিয়েই আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব। দেখুন, প্রথমেই বলি, কয়েকটি গ্রহগত অবস্থান তো তুলা রাশির জন্য যথেষ্ট শুভ, যার মধ্যে রাশি অধিপতির অবস্থানটি তুলার জন্য অনেকটা হেল্পফুল হবে। ইভেন তুলা রাশির ক্ষেত্রে তার দ্বিতীয় ভাবের অধিপতির অবস্থানও কিন্তু নিছক মন্দ নয়। কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান, তাছাড়াও আমরা লক্ষ্য করতে পারবো রাহু ও কেতুর অবস্থান তুলার জন্য বিশেষ শোভনীয় কিন্তু নয়। স্যাটার্নের অবস্থানও তুলনামূলকভাবে ভালো বা অনেক ক্ষেত্রে নিউট্রাল বলা যেতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের এই শেষের দিকটিতে, বিশেষ করে নভেম্বর ডিসেম্বর মাসে তাদের যোগাযোগের ক্ষেত্রেও অনেক এনহান্স করবে। বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগ, সেটা আপনার প্রফেশনাল ক্ষেত্রে হতে পারে, সেটি আপনার এডুকেশনাল ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে যোগাযোগের মাত্রা কিন্তু ডে বাই ডে বৃদ্ধিপ্রাপ্ত হবে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা। তুলা রাশির এই সংযোগটি তুলনামূলকভাবে কিন্তু পজিটিভ বলে আমি অন্তত মনে করছি। দ্বিতীয়ত, হেলথের ক্ষেত্রেও আমরা যথেষ্ট ইমপ্রুভমেন্টের জায়গা দেখব। বর্তমানে অনেক তুলা রাশি জাতক জাতিকা রয়েছেন, তারা স্বাস্থ্য নিয়ে বারংবার কিন্তু ভোগেন, এবং দ্বাদশে কেতু এবং ওদিকে ষষ্ঠে রাহু থাকার কারণে আপনারা দেখবেন যে বিভিন্ন রকম হেলথের প্রবলেম, কমপ্লিকেশন, বিভিন্ন ডিজিজ নিয়ে চিন্তা, এগুলো কিন্তু আপনাদের অনেকাংশে বেড়ে গিয়েছে। আজকে যদি আপনি আমায় প্রশ্ন করেন, যদি আজকে আপনি আমায় জিজ্ঞাসা করেন যে এই প্রবলেম কতটা কমতে পারে, আদতেও আগামীতে এই প্রবলেম থেকে অনেকটা পজিটিভ জায়গা তৈরি করা যাবে কিনা, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য হয়তো পূর্ণাঙ্গ ঠিক হঠাৎ করে হয়ে যাবে, বিষয়টা তেমন নয়। তবে বর্তমানে যে অবস্থা রয়েছে তার থেকে নিশ্চিতভাবেই অনেকটা পজিটিভিটির জায়গা আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এবং আগামী যদি 3 মাস কথা বলি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পজিটিভিটির মাত্রাটা বাড়বে অক্টোবরে কিছুটা অবশ্যই, এবং ডিসেম্বরের দিকে আরেকটু বেটার পরিস্থিতি আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারবো। দেখুন, একটা কথা মাথায় রাখতে হবে, আপনারা জানেন যে আপনাদের এই মুহূর্তে শত্রুর জায়গাটা খুব স্ট্রং। আমি এটা কখনোই এভাবে বলতে পারি না যে শত্রুর সমস্যা পুরোপুরি আপনাদের মিটে যাবে এবং এন্ড অফ দ্য ডে গিয়ে দেখা যাবে আর কোনো শত্রুই আপনার নেই। বস্তুত বিষয়টি তেমনটা নয়। শত্রু আপনার এখনও রয়েছে, আগামীতেও শত্রু থাকার সম্ভাবনা রয়েছে, তবে শত্রুর পার্সেন্টেজ সেটা কিন্তু ধীরে ধীরে ডিটোরিয়েট করবে, এবং আমরা গিয়ে লক্ষ্য করতে পারবো প্রায় আগামী বছরের মার্চ মাসের পর শত্রু থেকে অনেকটা মুক্তির একটা অবকাশ তুলা রাশির জাতক জাতিকারা পাবেন। বর্তমানে দেখবেন, খেয়াল করে, তুলা রাশির জাতক জাতিকাদের জ্ঞাতি শত্রুর মাত্রাটাও বেশি। তাছাড়াও আমরা কিন্তু আপনাদের প্রফেশনাল ফিল্ডে, আপনাদের কর্মস্থলে, আপনাদের এডুকেশনাল ফিল্ডে, বিভিন্ন ক্ষেত্রে, ইভেন রিলেটিভসদের মধ্যে প্রচুর পরিমাণে শত্রুতার জায়গা কিন্তু দেখছি। আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই সমস্ত শত্রুতা থেকে কবে আপনি বেরিয়ে আসতে পারবেন, কবে গিয়ে আপনি একটা পূর্ণাঙ্গ পজিটিভ দিশা পেতে পারেন, আমি মনে করি এই সমস্ত বিষয় থেকে মুক্তি লাভের সম্ভাবনাটা আমরা 2024-এ অবশ্যই লক্ষ্য করতে পারবো। তবে পূর্ণাঙ্গ পারবো না, এবং 2024-এর শেষের দিকে হয়তো নভেম্বর ডিসেম্বরে কিছুটা শত্রু কমতে পারে, তবে অক্টোবরেও শত্রু আছে। শত্রু থেকে সচেতনতা রাখুন, নিজের গোপন পরিকল্পনাগুলো নিজের কাছে রাখতে শিখুন বা চেষ্টা করুন। কারণ অনেক ক্ষেত্রে আমি দেখেছি যেটা তুলা রাশির সাথে হয়, তারা তাদের গোপন পরিকল্পনাগুলো অপরের সাথে শেয়ার করে দেয়, এবং এই যে অপরের সাথে শেয়ার করে দেওয়া, এটা একটা চিন্তার বিষয়। এর প্রভাবেই আমি দেখেছি তুলা রাশির সর্বাধিক নেগেটিভিটি বা সর্বাধিক সমস্যার জায়গাক্রম কিন্তু আসে। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন
কবে গিয়ে তুলা রাশি পূর্ণাঙ্গ ভালো থাকতে পারবে, আমি কিন্তু মনে করি সময়টা হয়তো আরও একটু সময় লেগে যাবে। কিন্তু তুলা রাশির শত্রু সমস্যা একটা সময় মিটবে, জ্ঞাতি শত্রুর সমস্যাটাও একটা সময় মিটবে। এবং বর্তমানে যে হেলথ প্রবলেম, আপনি বুঝতেই পারছেন না যে আপনার প্রবলেম কোথায়। দেখুন, আজকে ঈশ্বর না করুক আপনার কোনো সমস্যা হোক, তবুও আপনি দেখবেন যে একটা ছোটোখাটো সমস্যা হয়েছে, আপনি মেডিসিন খাচ্ছেন, আপনি ট্রিটমেন্ট করছেন, আন্ডার ট্রিটমেন্ট রয়েছেন, আপনি সমস্যাটার সমাধান করতে পারছেন। কিন্তু যখন আপনি আপনার প্রবলেমটাকেই রিয়েলাইজ করতে পারবেন না, যখন আপনি এটাই বুঝতে পারছেন না যে আপনার এক্স্যাক্ট সমস্যাটা ঠিক কোথায়, সেখানে আপনি র্যান্ডমলি এ টেস্ট করছেন, ওই টেস্ট করছেন, কিন্তু কোনো কিছুই ধরা পড়ছে না। এটা আরেকটা চিন্তার বিষয়। আমি মনে করি এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে সময় লাগবে, নিশ্চিতভাবেই আপনাকে সময় দিতে হবে, বাট সমাধানযোগ্য জায়গা অবশ্যই তৈরি করা যায়। তুলা রাশি জাতক জাতিকাদের দেখুন, অনেকেই জানেন পঞ্চমে স্যাটার্ন। এর আগে আপনারা ঢায়ার মধ্যে ছিলেন, কারেন্টলি ঢায়া নেই। তো স্যাটার্ন 5th হাউসে আমি যতদূর এক্সপিরিয়েন্স অনুসারে দেখেছি এবং অবশ্যই কিছু পাঠ্যপুস্তক অধ্যয়নের মাধ্যমে যেটুকু বুঝেছি, খুব নেগেটিভ রেজাল্ট দেয় এটা কিন্তু একদমই না। উপরন্তু স্যাটার্ন সে পঞ্চমে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় সাপোর্টিভ কিছু ফলাফল প্রদান করে। আগামী 3 মাসে আমরা দেখব আপনার রিলেশনশিপের ক্ষেত্রে সাপোর্টিভ ফলাফল আসবে। সন্তান নিতে দেরি হয়ে গেছে, অনেক তুলারাশি জাতক জাতিকারা রয়েছেন, অনেক দিন ধরে তারা এক্সপেকটেশন নিয়ে বসেছিলেন যে সন্তান নেবেন, সন্তানের বিষয়টা নিয়ে ভাববেন, কিন্তু কোনো একটি কারণবশত আপনি সন্তান নিতে পারেননি। কোনো একটা মেডিকেল ইস্যুর কারণে আপনার সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি হয়নি। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন এই জায়গাগুলো কি তৈরি হবে, আদতেও সন্তানের জায়গা কি আমরা সঠিক একটা মার্গে বা মোড়ে নিয়ে আসতে পারবো, আমি উত্তর দেব কিন্তু হ্যাঁ, সম্ভাবনা প্রবল রয়েছে। যারা IVF এর কথা ভাবছেন, যারা IUI বিভিন্ন রকমের প্রসেস আছে বর্তমান প্রজন্মে, আপনারা জানেন সেই প্রসেসের কথা ভাবছেন, আমি আপনাদের বলছি পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। যদি আপকামিং টাইমের কথা বলি যে এর পরে কী হতে চলেছে, এর পরে একটা ভালো জায়গা তৈরি করা যাবে কিনা, এটুকুও বলি তুলারাশির জাতক জাতিকাদের সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভালো হবে, যেমন সম্পর্ক, যেমন রিলেশনশিপ, যেমন সন্তান ভাগ্য, সন্তানের সাথে বন্ডিং। আপনারা নিশ্চিতভাবেই লক্ষ্য করেছেন যে আপনার সন্তানের সাথে আপনার বন্ডিং মাঝে একটু কিন্তু খারাপ হয়ে গিয়েছিল। আপনি বারবার চেষ্টা করছিলেন তার সাথে একটা সুস্থ স্বাভাবিক সম্পর্ক বন্ধন নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু যতবারই আপনি এই প্রয়াস করছিলেন, যতবারই এই চেষ্টা আপনি করছিলেন, ততবারই কিন্তু আপনি ব্যর্থতার সম্মুখীন হচ্ছিলেন। আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন, আপনি আমায় প্রশ্ন করেন যে এই জায়গা থেকে কতটা রেকটিফাইড জায়গা তৈরি করা যাবে, আমি কিন্তু মনে করি তুলা রাশির সন্তানের সাথে সম্পর্ক অনেকটা ইমপ্রুভ করবে। ইভেন যাদের সন্তানের সাথে সম্পর্কের কারণ হলো সন্তানকে গাইডেন্স দেওয়া, অনেক সময় দেখা যায় বাবা মা বারবার সন্তানদের পড়ার কথা বলে, তাদের সঠিক একটা লাইনে নিয়ে যাওয়ার চেষ্টা রাখে, কিন্তু সন্তান হয় না একটা নির্দিষ্ট এজ থাকে, যখন টিনেজ থাকে না, সবাই ভাবে যে আপনি হয়তো তার ভালোর জন্য কথা বলছেন না। এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে। তুলা রাশি জাতক জাতিকাদের শুধুমাত্র 2 বা 3টে জায়গায় সমস্যা আছে। একটা হলো কঠিন কোনো ডিজিজ নিয়ে যারা ভুগছেন, দ্বিতীয়ত যারা প্রচণ্ড পরিমাণে ট্রাভেলের মধ্যে রয়েছেন, বিশেষ করে দাম্পত্য সমস্যা নিয়ে তাদের প্রাথমিক অবস্থায় কিছু সমস্যা বাড়তে পারে। হ্যাঁ, এটা আমি অবশ্যই বলবো, সেই সমস্যা ডে বাই ডে পজিটিভিটির মাত্রা কিন্তু আপনাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, আস্তে আস্তে অনেকটাই পজিটিভিটির জায়গা তৈরি করে দেবে। তুলারাশি জাতক জাতিকাদের এই কথাটা মাথায় রাখবেন, যাদের স্বাস্থ্য সমস্যা চলছে বর্তমানে, একটু সময় দিন, স্বাস্থ্য উন্নতি হবে। এবং অতিরিক্ত প্যানিক করবেন না। কঠিন ডিজিজে যারা পড়েছেন, সময় দিতে হয়। সব থেকে ভালো উত্তরটা কি জানেন তো? সময়ে সব কিছু হয়। সময় দিন, অনেকটা পজিটিভিটি আসবে তুলারাশি জাতক জাতিকাদের, এটা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না। এবং ফাইনালি আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করব। তুলারাশি জাতক জাতিকাদের যাদের ডিভোর্স চলছে বা কেস চলছে, যেমন আপনারা জানেন ষষ্ঠপতি অষ্টমে, এই সংযোগটি বেসিক্যালি একটি বিপরীত রাজযোগকে রিপ্রেজেন্ট করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, বিপরীত রাজযোগ
তখনই আপনার জীবনচক্রে ভালো ফলাফল দেবে যখন আপনার প্র্যাকটিক্যালি জন্মছকেও আমরা একটি বিপরীত রাজযোগের ফলাফল পাব বা একটি সেই ধরনের অবকাশ লক্ষ্য করতে পারবো। তাহলে সিগনিফিকেন্টলি এই কথাটা বলা যায়, এই কথাটা বলতে কোনো দ্বিধা নেই যে তুলা রাশির জাতক জাতিকাদের যাদের ডিভোর্স চলছে, যারা চাইছেন ডিভোর্সটা হয়ে যাক, ঝামেলাটা মিটে যাক, তাদের হয়তো ঝামেলাটা মিটেই যাবে। তবে যারা চাইছেন যে ডিভোর্স না হোক, তাদের কিন্তু বিষয়টার জন্য লড়াই করতে হবে, কঠিন লড়াই করতে হবে বলে আমি মনে করি। চাকরি ক্ষেত্র নিয়ে বিশেষ কথা বলার নেই, তবে যাদের চাকরি চলে গেছে কোনো কারণবশত, চাকরি করতেন কোনো কারণবশত চাকরির জায়গাটা খুব নেগেটিভ একটা মার্গে চলে এসেছেন, তাদেরকে অপেক্ষা করতে হবে যাতে আরেকটু ভালো ক্রম তৈরি করা যায় বা আরেকটু পজিটিভ জায়গা তৈরি করা যায়। এমনিতে আমি যতদূর বুঝি ধীরে ধীরে কিন্তু আপনার চাকরির উন্নতির সম্ভাবনাও রয়েছে, এটা নিয়ে কিন্তু আর সমস্যা হবে না। তুলারাশি জাতক জাতিকাদের এটুকু আপনাদেরকে জানায় যে নতুন কর্ম নিয়ে খুব সমস্যা হবে না, ফাইন্যান্স নিয়েও খুব সমস্যা হবে না। ম্যারিটাল লাইফ যাদের তেমন সমস্যা হয়নি, ঈশ্বরের কৃপায় ভালো আছেন মোটামুটি কম বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই ভালোর ধারাবাহিকতা থাকবে। এক্সট্রিম নেগেটিভিটি চলে আসতে পারে এরকম কোনো বক্তব্য আমি রাখছি না, অ্যাকচুয়ালি এরকম কোনো বক্তব্য রাখা যায়ও না। আমি মনে করি ধীরে ধীরে আপনাদের এই ধরনের বিষয়ক্রম থেকে একটা পজিটিভ আউটকাম আসবে, বাস্তবিক অর্থে আসবে। কারেন্ট সিচুয়েশনে যেমন আছেন এর থেকে অবশ্যই ভালো থাকবেন, এই অ্যাসুরেন্সটা আপনাদেরকে দিচ্ছি, প্রদান করছে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, অনেক বেশি সুস্থ থাকুন, সুস্থতার সাথে থাকুন। আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আর আজকে এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।